গণতন্ত্রের উৎসবে খাকি উর্দির দাদাগিরি। ভোটের দিন রণক্ষেত্রের চেহারা নিল পূর্ব বর্ধমানের আউশগ্রাম বিধানসভার গেরাই গ্রাম। অভিযোগের তীর সরাসরি কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। গেরাই উচ্চ বিদ্যালয়ের 9, 10 এবং 11 নম্বর বুথে সংখ্যালঘু ভোটারদের ওপর কেন্দ্রীয় বাহিনীর অতি সক্রিয়তা এবং বেধড়ক লাঠিচার্জের ঘটনায় এখন রক্তক্ষরণ আউশগ্রামে। স্থানীয় বাসিন্দা ও তৃণমূল নেতৃত্বের অভিযোগ, সকাল থেকেই গেরাই গ্রামের বুথগুলোতে সংখ্যালঘু ভোটারদের টার্গেট করে ভয় দেখানোর চেষ্টা করছিল বাহিনী। পরিস্থিতি চরমে ওঠে 9 নম্বর বুথে। সেখানে ইনতাজ আলী ওরফে ভোলা নামে এক ব্যক্তি, যিনি নির্বাচন কর্মীদের জল দেওয়ার বরাত পেয়েছিলেন, তাকে শুধুমাত্র ভাষার সমস্যার কারণে বেধড়ক মারধর করে কেন্দ্রীয় বাহিনী। অভিযোগ, তাকে নির্মমভাবে পিটিয়ে রাস্তার ওপর ফেলে রেখেই চম্পট দেয় জওয়ানরা। এখানেই শেষ নয়, গ্রামবাসীদের দাবি, বাড়ির মহিলাদের স্নান ঘরে ঢুকেও তাদের উপর শারীরিক নিগ্রহ চালিয়েছে সশস্ত্র জওয়ানরা। সবথেকে মর্মান্তিক অভিযোগটি হলো, বাহিনীর মারে জখম হওয়া মানুষদের চিকিৎসা করতেও বাধা দেওয়া হচ্ছে বলে দাবি তুলেছেন গ্রামবাসীরা। বুথ চত্বর থেকে শুরু করে গোটা গ্রাম জুড়ে এখন চরম আতঙ্ক আর থমথমে পরিবেশ। তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব এই অমানবিক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে কমিশনের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। কেন্দ্রীয় বাহিনীর এই অত্যাচার আর সাধারণ মানুষের ক্ষোভের মাঝেই চলছে আউশগ্রামের ভোট গ্রহণ প্রক্রিয়া। কি হয়েছিল আজকে? আজকে আপনার হয়েছিল, আমরা কিন্তু ভোটের কাজ করছিলাম। ভোটের কাজ করার পর যে সে আর কি এসে আমাদেরকে যা মন তাই করে মারধর আরম্ভ করে দিল। তারপরে আপনার বাড়ি দিয়ে চলে গেলাম, বাড়িতে যেও আপনার মারধর আরম্ভ হয়ে গেল। বাড়িতে যে আর দুতলা উপর থেকে একটা ছেলেকে ধরে নিয়ে এলো, ধরে নিয়ে এসে তাকে মারধর আরম্ভ করে দিল। তারপর মসজিদের কাজকে যে কিছু ছেলেকে ওখানেও মারধর করে আরম্ভ করে দিল। এই ভয়ে আমরা কিন্তু আর বেরিয়ে পারছিলাম না। তারপরে আমাদের বিরাট অশান্তি হয়ে গেল, আমরা ভোটের কাজকে একদম যেতে পারলাম না। এবার বিএসএফ যা মন গেল সেইভাবে ওরা ভোট করলো। কি কারণের জন্য আপনাদেরকে মারধর করলো? কারণটা ছিল কোনো কারণই নেই, আমাদের সাথে কোনো বিবাদ নেই, কোনো অত্যাচারও করি নাই, কোনো অত্যাচার ওদের সাথে আমরা হয় নাই। রাস্তায় দাঁড়িয়ে এক জায়গায় অনেকজন জড়ো হয়েছে। এই দাঁড়াও, কি হয়েছিল? আমরা ভোটের জন্য যেসব বুথের লোকজন থাকে তার দিকে নিয়ে ষড়যন্ত্র করে আমরা আসলে হিতাশিতা করে দাঁড়িয়েছিলাম। আমরা 2-1 করছিলাম, আমরা বেশি লোক এক জায়গায় কোথাও ছিলাম না, কোনো জায়গায় বেশি আমরা লোক ছিলাম না, 2-4 জন ছিলাম। তার জন্য বিএসএফ গেল, যে ধূপধাপ করে মার আরম্ভ করে দিল। মার এমন মার দিচ্ছে, সে এবার পিঠে চামড়া পর্যন্ত ছাড়িয়ে দিচ্ছে। এবারে গ্রামে কোনো ছেলে যদি ঘরে ঢুকে পড়ছে, ঘর থেকে তুলে নিয়ে চলে আসছে, তুলে নিয়ে এসে মারধর আরম্ভ করে দিচ্ছে। তাই এই অশান্তির জন্য আমরা আর বেরিয়ে পারলাম না। তারপরে বিএসএফ নিজের মতো করেছে, আমরা ভোট যা করার করে নিল। বিএসএফ ভোট করে নিল মানে? ভোট করে নিল মানে আমাদেরকে ওখানে আর ঢুকতে দিল না। আমাদের যে ওদের ঢুকতে দিল না, যে প্রার্থীরা ছিল সেই প্রার্থীরা জান নিয়ে অস্থির, তারাও মানে ভয়ে তটরস্ত। এবার আমাদের মারধর শুনে তারাও মানে জান নিয়ে অস্থির হিঞ্জেছে। এই সমস্যায় পড়ে গেলাম। আমরা সাধারণ লোক অত কিছু বুঝি না। এবার ওনারা এসে যা মন তাই করে আমাদেরকে এবারে মারধর করে আমাদেরকে ছেড়ে দেয়। কোন গ্রামের কত নাম্বার বুথে এই ঘটনা? এই বুথে হচ্ছে 9 নম্বর বুথ, গেরাই গ্রাম, আউশগ্রাম 2। কি চাইছেন এখন? কোথাও জানিয়েছেন? না, কোথাও জানাই নাই। আমাদের যে প্রশাসন দিদি আমাদের যেটা ভালো বুঝবেন সেটা আমাদের করবে। না, এদের এই গেরাই আউশগ্রাম 2 নম্বরে ভোট হচ্ছিল গেরাই গ্রামে। ভোট হওয়ার জন্য আমাদের যে ছেলেগুলোকে মারধর হয়েছে, যে ভোলা বলে যে ছেলেটাকে মারধর হয়েছে, ওই ছেলেটা একটা বাচ্চা ছেলে কান্নাকাটি করছিল জলের জন্য। সেই জলটা দিতে গিয়েছে, এটাই অপরাধ। তারপর ওই ছেলেটাকে নিঃসঙ্গভাবে সে বাড়ির ওপরে বাড়ি কেউ ছাড়া ওই বিএসএফ যেগুলো পাঠিয়েছে এখানে, তারা কেন্দ্র বাহিনী যারা, মানে সে বাড়ির ওপরে মানে সে কেউ ছাড়াতে পারছে না। কতজনকে মেরেছে? এরকম মেরেছে মোটামুটি 7-8 জন হবে। অভিযোগ এখন আমাদের প্রশাসনে ফাঁড়িতে জানানো হয়েছে। হ্যাঁ, আর আমাদের যে এখন আমরা ধরো মুখ্যমন্ত্রী আমাদের মমতা দিদি, তার পার্টি করি আমরা। হ্যাঁ, এটাই হয়তো আমাদের কাছে অপরাধ আর কি, যে তোমরা তৃণমূল পার্টি করো, ওই জন্য অপরাধ। ওই যে কেন্দ্র বাহিনী এসে মারধর। এইখানে একটা বাড়িতে আমাদের 2 তলার ওপরে একটা ছেলে, ওই ছাদ থেকে হয়তো নিজস্ব বাড়ি, ওখান থেকে দেখছিল হয়তো লোকজন, ওখানে বিএসএফ গুলো যে দৌড় ঢাকালে দরজা করে, সে বৌমা ছিল, নতুন বৌমা চান করছিল, সে দরজা ঢাকালার পর বেরো কে আছিস। তো সেখানে তো ধরো এখানে আমাদের কোনো হই হাঙ্গামা, আমাদের ভোটের কোনো ঝামেলা নাই, কোনো কিছু নাই, মানে একদম শান্ত শৃঙ্খলাভাবে আমাদের ভোট হচ্ছে। আর কোনো ভোটারকে যে বলেছি যে অমুক জায়গায় ভোট দেবে এবং ওসব কিচ্ছু নয়।